আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কি জানো খাবার নষ্ট করা কেন ঠিক না? আজ সাদ আর ডোরেমন শেখাবে রান্নাঘরের ভেতর লুকানো এক দারুণ শিক্ষা। তাই ভিডিও শুরু হবার আগে এখনই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা চাপ দাও, কারণ প্রতিদিন আসছে সাদের নতুন নতুন শেখার গল্প। চলো শুরু করি আজকের পর্ব। সকালের আলোয় সাদের ঘর ভরে গেছে। সাদ দৌড়ে এসে বলে, মা, আমি খুব ক্ষুধার্ত। মা হাসি মুখে বললেন, আচ্ছা বাবা, আজ রান্না করছি, তবে সাবধানে থাকবে। ঠিক তখনই টিং টিং, নীল আলোয় হাজির ডোরেমন। ডোরেমন হেসে বলল, সাদ, আজ কি জানো, আমরা রান্নাঘরে একটা বড় শিক্ষা শিখব। সাদ অবাক হয়ে বলল, রান্নাঘরে আবার শিক্ষা? মা বললেন, ঠিক আছে, তবে আমার পাশে থাকবে, দুষ্টুমি নয়। রান্নাঘরে ঢুকতেই সাদ দেখে সবজি, চাল, মশলা, তেল সব সাজানো। সাদ বলে, মা, খাবার তো দোকান থেকেই আসে, তাই না? ডোরেমন মাথা নাড়িয়ে বলল, না সাদ, খাবারের পেছনে আছে অনেক পরিশ্রম। ডোরেমন তার পকেট থেকে বের করল জাদুই ফুড কপি গ্যাজেট। হঠাৎ রান্নাঘরের চারপাশ বদলে গেল। সাদ নিজেকে দেখতে পেল ধান খেতে একজন কৃষক কাজ করছে, রোদে ঘাম ঝরছে। সাদ অবাক হয়ে বলল, এই চাল তো এখান থেকেই আসে। এরপর দেখা গেল সবজি ক্ষেত, জেলে মাছ ধরছে, একজন মা রান্না করছে। ডোরেমন বলল, একটা খাবারের জন্য কত মানুষের পরিশ্রম লাগে দেখছো? সাদের চোখ বড় হয়ে গেল। হঠাৎ সাদ দেখে এক শিশু খাবার ফেলে দিচ্ছে। চারপাশ অন্ধকার হয়ে যায়। ডোরেমন গম্ভীর কণ্ঠে বলল, যে খাবার নষ্ট করে সে এই পরিশ্রমের মূল্য দেয় না। সাদ ভয় পেয়ে বলে, আমি আর কখনো খাবার নষ্ট করব না। ডোরেমন হাসে, এইটাই শিক্ষা। বাস্তবে ফেরা। হঠাৎ টিং, সবকিছু আগের মতো। মা ডাকলেন, সাদ, খেতে আসো। সাদ থালা হাতে বসে বলল, মা, আজ আমি সব খাবো, কিচ্ছু ফেলব না। মা অবাক হয়ে বললেন, বাহ, আজ আমার সাদ কত দায়িত্বশীল। ডোরেমন চোখ টিপে বলে, খাবারের প্রতি সম্মান মানেই মানুষের প্রতি সম্মান। সাদ ক্যামেরার দিকে তাকিয়ে বলে, আজ আমি শিখেছি খাবার নষ্ট করা মানে কষ্ট নষ্ট করা। ঠিক তখনই ডোরেমন ফিসফিস করে বলে, সাদ, কাল কিন্তু রান্নাঘরের বাইরে আরও বড় শিক্ষা অপেক্ষা করছে। সাদ চমকে বলে, কোথায়? পরের পর্বে সাদ যাবে রাস্তায়, সেখানে কি বিপদ অপেক্ষা করছে